অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আজকে আমাদের আলোচ্য বিষয় নিফটি ফিফটির ডেইলি অ্যানালাইসিস, অর্থাৎ আগামীকাল নিফটি ফিফটি কী মুভমেন্ট নেবে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করার আগে আমরা একটু এফআই অ্যান্ড ডিআই এর অ্যাক্টিভিটিটা দেখে নিই। যদি আমরা লক্ষ্য করি, লাস্ট 6 ডিসেম্বর এফআইআই ক্যাশ মার্কেটে 1830 কোটি সেল করেছে, ডিআইআই 1659 কোটির বাই করেছে। তার আগের 3 দিন মোটামুটি এফআইআই কিন্তু বাইং এসছে, একটা বড় পরিমাণে বাইং এখানে এসছে আর এইখানে, এটাই কিন্তু এফআইআর লাস্ট 2 মাসের পরে ফার্স্ট বাইং ছিল। আর এই বাইং অর্থাৎ 25শে নভেম্বর, এই ডেটটা কিন্তু আমরা যারা মার্কেটের সাথে জড়িত এই ডেটটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই ওয়াকিবহল, অর্থাৎ এই ডেটে কিন্তু মুম্বাই ইলেকশন ছিল আর সেই ইলেকশনের রেজাল্ট ছিল অ্যাকচুয়ালি, আর সেই ইলেকশনের রেজাল্টের ভিত্তিতে আমাদের মার্কেটে কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আমরা যদি দেখি নিফটি ফিফটিতে এই যে একটা ডাউন ট্রেন্ড ছিল লাস্ট 2 মাস এফআইআর সেলিংয়ের জন্য মেনলি, তো সেই ডাউনফলটার শুরুটা দেখে নিই। মোটামুটি এই যে একটা ডাউন ট্রেন্ড, আমরা যদি একটা লাইন চার্টের মাধ্যমে দেখি, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, আর এই ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে এই যে 25শে নভেম্বর। এই 25শে নভেম্বরেই কিন্তু এফআইআই সর্বপ্রথম 2 মাস পরে 9,947 কোটির বাই করেছিল। তো যাই হোক, তো এইখান থেকে আমাদের মোটামুটি ডেলি বেসিসে আপ ট্রেন্ডটা এসছে মার্কেটে। তো এই আপ ট্রেন্ডের ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে আগামীকাল মার্কেট কি করবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে নিফটি ফিফটি ক্লোজ দিয়েছে 24,677-এ, আর এর নিচে যে সাপোর্টটা রয়েছে সেটা এই বরাবর একটা সাপোর্ট রয়েছে এইখানে 24,500 বরাবর, 24,500 বা 521 যেখানে হয়েছে। আর তার নিচে যদি আমরা সাপোর্ট দেখি তাহলে সেটা কিন্তু এইখানে একটা সাপোর্ট চলে আসবে 23,900 বরাবর। আর তার উপরে যদি আমরা একটা রেজিস্ট্যান্স দেখি তাহলে 25,200 কিন্তু নিফটি ফিফটির আর একটা বড় একটা রেজিস্ট্যান্স। তো এটা ডেলি বেসিসে আমরা এরকমভাবে লক্ষ্য করছি। এবার আমরা 15 মিনিটের চার্টে ব্যাপারটা ভালো করে ফলো করি। মোটামুটি সাপোর্টগুলো ঠিকঠাকই আছে। রেজিস্ট্যান্সটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর একটা জিনিস কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি 15 মিনিটের চার্টে, সেটা কি, এই 15 মিনিটের চার্টে কিন্তু একটা আপ ট্রেড লাইন তৈরি হয়েছে এখানে, এইখান থেকে কিন্তু একটা আপ ট্রেড লাইন কিন্তু তৈরি হয়েছে। এই ট্রেড লাইনটা ব্রেক করলে কিন্তু একটা মোটামুটি 200-300 পয়েন্টের কিন্তু একটা ফল হতে পারে, 200 পয়েন্ট তো মিনিমাম হবেই একটা ফল। তো যাই হোক, তো সর্বপ্রথম মার্কেটের অ্যানালাইসিসটা একটা দেখে নিই যে কি করতে পারে আগামীকাল মার্কেট। তো নিফটি যদি এর আশপাশ দিয়ে ওপেন হয়, অর্থাৎ 24,669-এ ক্লোজ দিয়েছে, এর আশপাশ দিয়ে যদি নিফটি ফিফটি ওপেন হয় তাহলে সর্বপ্রথম কিন্তু এই যে একটা সাপোর্ট আর এই যে একটা সাপোর্ট, এই দুটো সাপোর্টে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। আর এই সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে কিন্তু দুটো ভিউ আসতে পারে। এই সাপোর্ট নেওয়ার পরে প্রত্যেকবারের মতন এইখানে এসে যেরকমভাবে ওপরে উঠেছে, এখানেও কিন্তু এই সাপোর্ট নিয়ে কিন্তু ওপরে উঠে 25,230 যে একটা রেজিস্ট্যান্স রয়েছে আমাদের, সেখানে আসতে পারে। এবার টানা যাবে না, হয়তো এখানে গিয়ে এই বরাবর একটু সময় নিল, সময় নেওয়ার পরে এখান থেকে এইভাবে গেল, এভাবে কিন্তু একটা ওভারভিউ থাকতে পারে। এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের ওভারভিউ। আবার এইরকম হতে পারে যে মার্কেটে এইখানে ওপেন হওয়ার পরে এইখানে একটু সময় নিল, সময় নেওয়ার পরে এই ট্রেড লাইন এবং এই যে সাপোর্টটা, এই দুটো একটা স্ট্রং সাপোর্ট, এটাকে ব্রেক করছে। এটা ব্রেক করলে কিন্তু আবার মার্কেটে কিন্তু একটা ফল আসতে পারে, সেই ফলটা কিন্তু আবার 23,931-এর দিকে যেতে পারে। তো মার্কেট এরকম একটা ভিউ মার্কেটে কিন্তু আগামীকাল থাকতে পারে। আবার এরকমও একটা ভিউ থাকতে পারে, সেটা কি, যে মার্কেট কিছুটা গ্যাপ আপ ওপেন হলো বা ওই বরাবরই ওপেন হলো 24,669 বরাবরই ওপেন হলো, ওপেন হওয়ার পরে এই যে 5 মিনিটের ক্যান্ডেলে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে টানা উপরে নিয়ে যাচ্ছে। বা এরকমও হতে পারে যে এই জায়গাটাই সময় কাটিয়ে মার্কেট ক্লোজ নিয়ে নিল, সাইড ওয়েজ হয়ে গেল। তো সাইড ওয়েজের সম্ভাবনাটা খুব কম থাকে। তাহলে ওভারঅল আমাদের এই 24,521 এই রেঞ্জটা আর 25,230 এই রেঞ্জটা কিন্তু আমাদেরকে ফলো রাখতে হবে। অর্থাৎ এই 24,521 এই রেঞ্জটা ব্রেক করলে নিফটিতে একটা ফল আসতে পারে। আর যদি 25,230
ব্রেক করে 2-3 দিনের ভেতরেই হোক বা যাই হোক, তখন কিন্তু একটা বড় একটা মুভমেন্ট আসবে। আর এই মুহূর্তে 24,669 থেকে 24,521 এই সাপোর্ট, এইখানেও কিন্তু একটা বড় সাপোর্ট রয়েছে। এইখান থেকেও কিন্তু মার্কেটের একটা মুভমেন্ট চেঞ্জ হতে পারে, এটা কিন্তু একটা বড় সাপোর্ট। তো এই রকম একটা ভিউ নিয়ে যদি আমরা আগামীকাল মার্কেটটাকে পর্যবেক্ষণ করি, তাহলে অবশ্যই আমরা মার্কেট থেকে আর্ন করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।